জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন, ছেড়ে দেন না। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ বলেন জালেমদের সঙ্গ দিও না, জালেমদের সঙ্গে গিও না, জালেমদের সঙ্গে যেও না, জালেমদের সঙ্গী হয়েও না, সাক্ষী দিও না, ঠেস মেরে গিয়ে দাঁড়াও না। আগুন তোমাদেরকে গিলে খাবে। আল্লাহ নবী বলেন, যেই কয়টা আয়াত নাযিল হওয়ার পরে শাইয়ামাতনি হুদুন ওয়া আখওয়াতুহা, আমার চুল পেকে গিয়েছে, এই আয়াতটা তার মধ্য থেকে একটি জালেমদের ভয়াবহ শাস্তির কথা শুনে নবীজির চুল পেকে গেছে। জালেমদেরকে আল্লাহ ছেড়ে দিবেন না। ক্ষমতা আছে বলে কারো গায়ে হাত দিলেন, একটা থাপ্পড় অন্যায় ভাবে আপনি দিয়েছেন, উহুদ পাহাড় সমান থাপ্পড় যিনি রেডি করে রেখেছেন তিনি কে? মরার আগেই অনেকে পেয়ে যায়, যদি মরার আগে নাও পান ফাতামাসসাকুমুন নার, নিশ্চিত জাহান্নাম আপনার জন্য প্রস্তুত হয়ে আছে। ঠিক কিনা বলে? এই মাহফিলে যারা বসলেন, ক্ষমতা আছে বলে মিথ্যা মামলা দিলেন, যেই লোকটা ঘরের ভিতরে ঘুমাতে পারে না গায়েবী মামলা দিলেন, অবশ্যই লিখে রাখেন এই জুলুমের কারণেও যিনি পাকড়াও করবেন তিনি কে? বলতেছিলাম এমন সময় আসবে, নবীজি বলছেন, উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, মানুষের খারাপ আচরণ এত বেড়ে যাবে, তার গুন্ডামি, তার সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে মানুষ তারে সম্মান আর ইজ্জত করবে, কিন্তু পিছনে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহকে বলবে, আল্লাহ এত লোকের শাস্তি হয়, এই জালেমটাকে তুমি কেন পাকড়াও করো না? ঠিক কিনা বলে? এরকম কিছু লোক আমাদের সমাজের ভিতরে নাই? আপনারা কি বলেন, আছে?